বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। या नबी आपके नालैने पर, या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना गुलाम का सर। या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना। সর্বপ্রথমে এই মহান আদিম শান নুরানি ইমানি মাহফিল থেকে ওই মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদের আল্লাহ। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলি, আমাদের খালেক কে? আল্লাহকে ডাকলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? আপনারা কি আল্লাহ পাকের রাজি খুশি চান না? এই জন্য সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলুন, আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের পালন কর্তা কে? আমাদেরকে তৈয়ার করেছেন কে? এই পৃথিবীর জমিনে আমাদেরকে বান্দা হিসেবে পাঠাইলেন কে? আবার এই পৃথিবীর জমিন থেকে কবর দেশে নিবেন কে? কবর থেকে হাসর ময়দানে উঠাইবেন কে? হাসর ময়দানে আমাদের কাছ থেকে হিসাব নিবেন কে? এবার বলেন, ইয়া আসমান এবং জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমরা বান্দা কার? ইবাদত করব কার? হুকুম মানব কার? সিজদা করব কাকে? তিনি হচ্ছেন লা ইলাহা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, যিনি আজকে এই মুহূর্তে বাড়ি ঘরে না রেখে, দোকান পাটে না রেখে, দুনিয়ার অশ্লীল খারাপ কাজের মধ্যে না রেখে, টিভির প্রোগ্রামের সামনে না রেখে অগণিত বান্দাদের থেকে বাছনি করি, মায়া করে মহব্বত করি, এই মহান আদিম শান নুরানি ইমানি মাহফিলে বেহেশতের বাগানে আশার বসার মহান আল্লাহ পাকের গুণগান তারিফ প্রশংসা করার মতো সুযোগ তৌফিক দিয়েছেন সেই মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সকলে একবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এবার আমরা ওই মহানবীর প্রশংসা আদায় করব, যিনি সাত আসমানের নবী, যিনি সাত জমিনের নবী, যিনি অগণিত ফেরেশতাদের নবী, যিনি সমস্ত নবী রাসূলদের নবী, যিনি আরশ কুরসি লৌহ কলমের নবী, যিনি 18,000 মাখলুকাতের নবী, যিনি 80,000 আলমের নবী, যিনি আল্লাহ পাকের কুল কায়নাতের নবী, যিনি সকল নবী রাসূলদের নবী, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুনো জাহানের রহমত, যিনি দুনো জাহানের বাদশা, যিনি কাবার কাবা, যিনি আল্লাহ পাকের কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার ঈমান, সেই মহানবীর প্রশংসাটি আগমনে শুকরিয়া তান সকলে আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? নবী পাকের মিলাদুন নবীর মাহফিল যারা করবে, আয়োজন করবে, উপস্থিত হবে, সম্মান করবে, তাজিম করবে, তাদের একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউসে নবীজির কদম মোবারকে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতুল ফেরদাউসে নবীজির কদম মোবারকে। এত বড় নিয়ামত আল্লাহ পাক এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সকলের শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর এই মাহফিলে যারা আসার নিয়ত করেছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। ভাইরা আমার, এই মাস রবিউল আউয়াল মাস। কিসের মাস?
এই মাসটা হচ্ছে নবীজির আগমনের মাস। নবীর আগমনের নামকে বলা হয় ঈদে মিলাদুন। বলেন ঈদে মিলাদুন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বলেন ঈদ মানে কি? আনন্দ। কিসের খুশি? নবীর আগমনের খুশি। বলেন নবীর আগমনের খুশি। নবীর আগমনের খুশি ঈদ মিলাদুন নবী। নবীর আগমনে শুধু আমরা খুশি নয়, আসমান বলেন নবীর আগমনে আমরা খুশি, জমিন বলেন নবীর আগমনে আমরা, চন্দ্র সূর্য বলেন নবীর আগমনে আমরা, গ্রহ নক্ষত্র তারকারাজি তারা বলেন নবীর আগমনে আমরা, আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত মালায়েকা ফেরেশতা জিন জাতি মানব জাতি আল্লাহ পাকের যত মাখলুক সৃষ্টি রয়েছে সমস্ত মাখলুক নবীর আগমনে খুশি। আমার আল্লাহ পাক বলেন আমার নবীকে পাঠাইয়া আমি আল্লাহ খুশি। যারা বলেন না সুবহানাল্লাহ। তাই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক तमाम বিশ্ববাসী জ্ঞানী গুণী যারা আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন ইয়া উলিল আলবাব, হে বিশ্ববাসী জ্ঞানী গুণী, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো। বলেন যারা ঈমান, قد أنزل الله إليكم ذكر الرسول, নিশ্চয়ই আমি তোমাদের নিকট একজন জিকিরকারী রাসূল পাঠাইলাম। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এখানে আমার রাসূল কি এই আয়াতে কারিমার মধ্যে একটি শব্দ দ্বারা সম্বোধন করেছেন, যিকরুন। বলেন কি শব্দ? আরো যারা কি শব্দ? উলামায়ে কেরাম আছেন বুঝবেন। যিকরুন শব্দটা মাসদার, এটা ইসমে ফাইল এবং ইসমে মাফউল উভয় অর্থে ব্যবহৃত হয়। ইসমে ফাইলের যদি অর্থ আসে এখানে অর্থ হবে আমার রাসূল তিনি যাকির, অর্থাৎ তিনি জিকিরকারী। বলেন তিনি কি? জিকিরকারী। আমার রাসূল তিনি কেমন জিকিরকারী? আমার ভাইরা গভীর মনোযোগ। আসমান আমার আল্লাহর জিকির করে, জমিন আমি আমার আল্লাহর জিকির করে, চন্দ্র সূর্য আমার আল্লাহর জিকির করে, সমস্ত মালায়েকা ফেরেশতারা আমি আমার আল্লাহর জিকির করে, সমস্ত জিন জাতিরা আমার আল্লাহর জিকির করে। 18,000 মাখলুকাত, 80,000 আলাম, পৃথিবীর এমন কোন মাখলুক নাই, বস্তু নাই আল্লাহর জিকির করে না, তারিফ করে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর এমন কোন বস্তু নাই, এমন কোন মাখলুক নাই যে আল্লাহ পাকের তারিফ করে না, গুণগান করে না, তাসবিহ পাঠ করে না। আল্লাহ পাক বলেন আসমান জমিন तमाम জগৎ কুল কায়নাত তারা যত জিকির করেন তার চাইতে উত্তম জিকিরকারী হচ্ছে আমার দয়াল নবীজি। গভীর ইসমে মাফউলের যদি অর্থ আসে এখানে অর্থ হবে আমার রাসূল তিনি মাযকুর, অর্থাৎ যার জিকির করা হয়। বলেন যার জিকির করা হয়। আমার রাসূল তিনি কেমন মাযকুর ছিলেন? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরাফা ফাখলাকতুল খালকা লিউরাফা। আল্লাহ পাক তিনি ইরশাদ করেন আমি ছিলাম গোপন বস্তু, গোপন ভান্ডার, আমাকে কেউ চিনতো না, জানতো না, বুঝতো না, জানার মতো কে হয়েছিল। আল্লাহ পাক তিনি ছিলেন একা। মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী ইরশাদ করেন কান আল্লাহু ওয়া লাম ইয়াকুম মাহু শাইয়্যুন, আল্লাহ ছিলেন একা, আল্লাহর সাথে কোনো বস্তু, কোনো জাতি, কোনো সম্প্রদায় ছিল না। আল্লাহকে আল্লাহ বলার মতো যখন কেউই ছিল না, আল্লাহ পাক বলেন আমি আর গোপন থাকবো না, আমি আল্লাহ প্রকাশ হব, জাহির হব। আমি আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য
একটা মাধ্যমের প্রয়োজন, মিডিয়ার প্রয়োজন। আল্লাহ পাক বলেন, আমি যখন প্রকাশিত হওয়ার জন্য আমার বন্ধু হাবিবকে আমি তৈয়ার করব, এই ইচ্ছা আকাঙ্ক্ষা আমি আল্লাহ যখন করলাম, আমি আল্লাহর জাতে কাদিমের মধ্যে ইশকে নূর মুহাম্মাদের জোশ আসলো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর জাতে কাদিমের মধ্যে ইশকে নূর মুহাম্মাদের জোশ যখন আসলো, আল্লাহ পাক তার কুদরতি নূরানি জবান দ্বারা তিনি ঘোষণা দিলেন, কুনি হাবিবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার নবী তৈয়ার হয়ে গেলেন। নবীজি তৈয়ার হয়ে নবীজির প্রথম কালাম, নবীজির প্রথম বাক্য তিনি আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বান্দার মুসলমান ভাইরা, আমার মোহনসুরির ভাইরা, খাগড়াছড়ির ভাইরা, আমার চট্টগ্রামের ভাইরা, আপনার আওয়াজ দিয়ে বলুন, আমরা আল্লাহর প্রশংসা তারিফ চাই কি চাই না? আর যারা বলেন চান কি চান না? আল্লাহ পাকের তারিফ করলে, গুণগান করলে, প্রশংসা করলে আমার আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? এজন্য সকলে আমার সাথে আবারও বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তারিফ কার জন্য? আর যারা বলেন না কার জন্য? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা তারিফ। নবীজি আল্লাহর প্রশংসা করলেন, তারিফ করলেন। এবার নবীজি তিনি ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা বলেন আওয়াজ দিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ কয়জন? পৃথিবীর মধ্যে মানব রচিত কিছু ধর্ম রয়েছে, এরা বিভিন্ন বস্তুকে, বিভিন্ন প্রাণীকে তারা গড হিসেবে মানে, প্রভু হিসেবে মানে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কেউ চন্দ্রকে, কেউ সূর্যকে, কেউ বটগাছকে, কেউ মাটি দিয়ে, খের দিয়ে, লাঠি দিয়ে মূর্তি বানাইছে, এটা কি বলে খোদা? জোরে বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের খোদা কয়জন? বলেন আমাদের খোদা কয়জন? আল্লাহ পাক তিনি নিজেই তার পরিচয় দিচ্ছেন। পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বলে দিন, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। তিনি অদ্বিতীয়, লা শারীক, আমার আল্লাহর সাথে কোনো অংশীদার। আমার আল্লাহ অদ্বিতীয়, লা শারীক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্ম হন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সৃষ্টির মধ্যে আর কেউ হয় আমার মেয়েরা। তাহলে বোঝা গেল আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আল্লাহ এক। এই কথা না, আল্লাহর একত্ববাদের ঘোষণা আমার নবীজি তিনি প্রকাশ করলেন, ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীজি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে সৃষ্টি করলে আপনি আমার তারিফ করবেন, গুণগান করবেন, প্রশংসা করবেন। আপনি সর্বপ্রথম আমি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিবেন। হাবিব, আমি আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে, খুশি হয়ে, আমি আপনার নামকে, আমি আপনার পজিশনকে, সম্মানকে, মর্যাদাকে এমন জায়গার মধ্যে আমি সেটিং করে দিলাম, যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনি নবীর নাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ একাত্মবাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়ত রিসালাত, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই দুইটার সমন্বয়ে কলমা শরীফ, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। বলেন একটা হচ্ছে কি? রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, মুশরিকরা মানে, ইহুদিরা মানে, নাসারা মানে, হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, চাকমারা মানে, পৃথিবীর যত ধর্মের লোক রয়েছে সমস্ত ধর্মের লোকেরা আমার আল্লাহকে এক বলে স্বীকার করে। মানে কি মানে না? জোরে বলেন না, মানে কি মানে না? কিন্তু তারা মানে না আমার নবীকে, ঠিক কিনা? তারা মানে না আমার নবীকে, এই জন্য তারা ইমানদার হতে পারে নাই আমার ভাইয়েরা, মুসলমান হতে পারে নাই। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আগে। বলেন নবীর উপরে আগে ঈমান। যিনি আল্লাহর প্রতিনিধি, যিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, সেই বার্তা বাহককে আগে বিশ্বাস করতে হবে, মানতে হবে, তাকে আগে গ্রহণ করতে হবে। তাকে গ্রহণ করার পরে, তার পরিমাণ আনার পরে আমার আল্লাহর পরিমাণ আনতে হবে আমার ভাইয়ারা। এই জন্য পৃথিবীর কোন মানুষ যদি 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, লক্ষ বার নয়, কোটি বার নয়, মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমানদার মুসলমান হতে পারবে। আমার নবী এই পৃথিবীর জমিনে আগমন করেছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে, নবীজির নবুয়তের রিসালাতের দাওয়াত নিয়ে। নবীজি এই 12 রবিউল আউয়ালের চাঁদে, এই রবিউল আউয়াল চাঁদে 12 তারিখ সোমবার সুবহে সাদিকে সময় নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাশরীফ এনেছেন। আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন মা আমেনার গর্ভের থেকে। কার গর্ভের থেকে? মা আমেনা গর্ভের থেকে। দুনিয়ার মানুষ যেইভাবে মায়ের পেট থেকে জন্ম হয়, আমার নবী সেভাবে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসেনি। আমার নবীর আশাটা সম্পূর্ণ ভিন্ন। আমার ভাইয়েরা, আজকে একদল মানুষ, একদল মৌলবী, এক শ্রেণীর সম্প্রদায়, তারা বলতে লাগলো আমার নবী নাকি আমাদের মতো মানুষ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরকম আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এরা আবার নামাজও পড়ে, রোজা বলেন, হজ, যাকাত, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। এই কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, বলে ইসলামের দোহাই দি, বড় বড় বক্তৃতা দিয়ে তারা বলেন নবী আমাদের মতো মানুষ। নবী যদি আমাদের মতো হয় তাহলে আমরা তো নবীর মতো হয়ে গেলাম, ঠিক কি না? এই কথাটার বিপরীত আসতেছে না? নবী যদি আমাদের মতো হয়ে যায় তাহলে আমরা, কথাটা অত্যন্ত মারাত্মক কথা। গভীর মনোযোগ, একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার মতো নবী কি কখনো বলা যাবে না। এই উক্তিটা কাফেরদের, মুশরিকদের, বিধর্মীদের এই মন্তব্য উক্তি কোন ইমানদার মুসলমান আমার নবীর শানে উক্তি করে নাই। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাওয়া যাবে না, তাবিঈনদের যুগের মধ্যে পাওয়া যাবে না, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগের মধ্যে পাওয়া যাবে না, আউলিয়া কেরামদের যুগের মধ্যে পাওয়া যাবে না। এখনো কোন আলেমদের, হাক্কানি আলেমদের জবান দ্বারা আকীদার মধ্যে পাওয়া যাবে না। কেউ একথা বলবে না নবী আমাদের মতো মানুষ। কিন্তু আমার ভাইরা, এই উক্তিটা করেছে কাফের মুশরিকরা। তারা বলেছে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা তো আমাদের মতো মানুষ। জোরে বলেন না নাউযুবিল্লাহ।
আবার অন্য জায়গার মধ্যে তারা বলেছে ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ইনি আবার কেমন রাসূল, তিনি হাট বাজার করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, ইনি আবার কেমনে রাসূল হয়? তাদের বিশ্বাস হচ্ছে যিনি নবী হবেন তিনি হাট বাজারে যাইতে পারবেন না, যিনি নবী হবেন তিনি খাওয়া দাওয়া করতে পারবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই মন্তব্যগুলি কাফেরদের, জোরে বলেন কাদের? আরো জোরে বলেন কাদের? এখন এই কাফেরদের এই উক্তি মন্তব্য যদি কোন মুসলমান যদি করে তার ঈমান থাকবে? কোন ইমাম যদি করে, কোন পীর সাহেব যদি করে, ওই ইমামের পীরের পীরগিরি থাকবে? এজন্য বড় হুঁশিয়ার মুসলমান। আলেম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ইন্না শাররি শিরারুল উলামাই শাররুন ওয়া ইন্নাল খায়রি খিয়ারুল উলামাই খায়রুন। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী ইরশাদ করেন আলেম হচ্ছে দুই প্রকার। এক প্রকার আলেম থাকবি হকপন্থী আলেম, সঠিক আলেম, এরা নিজেরা সঠিক পথে থাকবে, মানুষকে সঠিক পথের সন্ধান দিবে। আর এক প্রকার আলেম থাকবে তারা নিজেরা গোমরা, মানুষকে গোমরা করবে, পথভ্রষ্ট করবে। এই জন্য এখন গোমরা কারা? যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তারা হলো গোমরা। তারা কি? আরো যাবে না, তারা কি? গোমরা মানে পথভ্রষ্ট। গোমরা মানে কি? পথভ্রষ্ট, পথ থেকে বিচ্ছিন্ন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে, বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে তারা বিচ্ছিন্ন। তারা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে। কেউ জামাত ইসলামের নামে, কেউ তাবলিগি জামাতের নামে, কেউ কাদিয়ানী সম্প্রদায়ের নামে, কেউ খারজি কওমের নামে, কেউ মুতাজিলা সম্প্রদায়ের নামে বিভিন্ন ভিন্ন 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 নাম দিয়ে তারা রাস্তা তৈরি করেছে। আমি বলতে চাই ও জামাত ইসলাম, আবুল আলা মদিনী তোমার আকীদা কি? ও আমার আকীদা হচ্ছে নবী দিয়ে রক্ত মাংস গড়ার 10 জন সাধারণ মতো মানুষ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও গোলাম মোহাম্মদ কাদিয়ানী তোমার আকীদা কি? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী মানি, কিন্তু তারপরও আরো নবী আসতে পারে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও আব্দুল ওহাব নজদীর আকীদা, তোমাকে প্রশ্ন করি তোমার আকীদা কি? ও আমার আকীদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। ওই ইবনে তাইমিয়া তোমার আকীদা কি? নবীকে উসিলা করে দোয়া করা শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীকে উসিলা করে দোয়া করা যাবে না। নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী কি জিন্দা না মুর্দা? জোরে বলেন না জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী নয়, আদম থেকে ঈসা নবী যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, আমার নবী সহ প্রত্যেক নবী কবরের মধ্যে জিন্দা। তারা কবরের মধ্যে আমার আল্লাহর জন্য নামাজ আদায় করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেরকম নামাজ আদায় করি আমাদের ঘরের মধ্যে, নবী রাসূল কোন তারা তাদের কবরের মধ্যে কি করতেছেন? নামাজ। বলেন না নামাজ পড়তেছেন। তাহলে মৃত ব্যক্তি কি নামাজ পড়বে না জিন্দা ব্যক্তি নামাজ পড়বে? জিন্দা ব্যক্তি তো নামাজ পড়বে। গভীর মনোযোগ আমার ভাইরা, আমার নবী সম্পর্কে আকীদা পরিষ্কার করুন। আজকে বর্তমান যুগে মুসলমানের অভাব নাই, মুসল্লির অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব। কিসের অভাব? আরো জোরে বলেন কিসের অভাব? ইমানদারের অভাব। আজকে বর্তমান যুগে নবীকে নিয়ে মন্তব্য করতে করতে নিজের ঈমান আকীদা এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, ঈমান আর খাতার থেকে তার নামটা সরে গেল। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা?
এই জন্য আমি বলবো মহল শরীফ ভাইদেরকে বলবো, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মা বাবার খেদমত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, সমাজের খেদমত করবেন, মানুষের খেদমত করবেন, ভালো কাজ করবেন, নেক আমল করবেন। শর্ত হলো ঈমান। সত্য কি? জোরে বলেন সত্য কি? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিনাস সালিহাত, যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়। বলেন যদি সে কি হয়? মুমিন হয়। তাহলে নেক আমলের জন্য কি শর্ত? মুমিন শর্ত। বলেন কি শর্ত? ঈমানদার হওয়া শর্ত। ঈমান যদি না থাকে, নামাজের কোনো দাম, হজের কোনো দাম, রোজার কোনো দাম, ইবাদতের কোনো দাম, রুকু সিজদার কোনো দাম, নেক আমলের কোনো দাম। একমাত্র এগুলির দাম হবে, এগুলি একমাত্র আল্লাহর দরবারে কবুল হবে যদি ঈমান ঠিক থাকে। বলেন কি ঠিক থাকে? ঈমান ঠিক থাকে। ঈমানটা কি জিনিস? এখন আসেন ঈমানটা কি জিনিস? ঈমানটা হচ্ছে হুব্বে রাসূল, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। ও আমার ঈমানদার মুসলমান ভাইরা, খাগড়াছড়ির ভাইরা, মহলছড়ির ভাইরা, আপনার আওয়াজ দিয়ে বলুন, আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে আমাদের জীবনকে আমরা গড়তে চাই কি চাই না? গভীর মনোযোগ আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইবনে আব্বাস বললেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এমন সুরত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। জিবরাইলের 24টা পাকা ছিল। কয়টা পাকা? জোরে বলেন না কয়টা? 24টা পাকা ছিল জিবরাইলের। তার পায়ের মুরা ছিল, যুগল ছিল লাল রঙের, জাফরানি রঙের। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে এমন সুরত নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, তুমি আজকে কোন সুরতে আমার কাছে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত্রিতে, ইয়াউমুল আরাফা দিনে আমি যেভাবে দুনিয়ার মধ্যে আগমন করি আপনার কাছে, আজকে আমি সেইভাবে আপনার কাছে দুনিয়ার মধ্যে এসেছি। নবী গো, আজকে হচ্ছে আরাফার দিবস, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কা শহর থেকে কিছু দূরে অবস্থিত একটি শহর রয়েছে, যেই শহরের নাম হচ্ছে তায়েফ শহর। কি শহর? জোরে বলেন না কি শহর? তায়েফবাসীরা আল্লাহর একাত্মবাদ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা মূর্তি পূজা শুরু করেছে। তারা নিজ হাতে মূর্তি বানাই মূর্তির পূজা করতেছে। 500 মূর্তি তারা তৈরি করেছে। কয় শত মূর্তি? 500 মূর্তি তারা তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য। আপনি আর মক্কার জমিনে থাকবেন না, আপনি কলমার দাওয়াত নিয়ে মক্কা থেকে তায়েফের ময়দানে আপনি চলে যান। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিরাট একটি সাহাবীদের কাফেলা নিয়ে মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার সময় মাঝখানে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। যেই বৃদ্ধ লোকটা ছিল তায়েফবাসীদের গুপ্তচর। কি চর? গুপ্তচর। কথা আদান প্রদান করত, এখান থেকে কথা ওইখানে নিয়ে গিয়ে পৌঁছাইতো। তাকে বলা হয় গুপ্তচর। কি বলা হয়? গুপ্তচর। ওই বৃদ্ধ লোকটা আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে লাঠির উপর ভর করে দাঁড়ায় গেল। কে? তোমরা কারা? আমরা মক্কাবাসী। কইনি কে? তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কারা? তো আমরা হচ্ছে তার সঙ্গী সাথী সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকটা ঠাট্টা করে বিদ্রুপ করে বলতে লাগলো, ও শুনেছি
তিনি তো ওই তিহামা ভূখণ্ডের পথভ্রষ্ট, যার নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী যদি পথভ্রষ্ট হয়, দুনিয়াবাসীকে পথ দেখাইবে কি? কথা ঠিক কিনা? আল্লাহ কি বলতেছে? লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার নবীর মধ্যে কোনো গুমরাহি নাই, পথভ্রষ্টতা নাই। নবী গুমরাহ নয়, আমার নবী বিপদগামী নয়। আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূল গণের অন্তর্ভুক্ত। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আপনি সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত। ইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয় আপনি আমার কুদরতি দৃষ্টির সামনে অবস্থানরত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হচ্ছে মহান আযীমুশ শান চরিত্রের অধিকারী। আল্লাহ নিজেই নবীর শান বয়ান করতেছেন। আল্লাহ নিজেই নবীর শান বয়ান করতেছেন যে খুলুকিন আযীম, এমন আযীম, এমন চরিত্র নবীর শান, নবীর আদর্শ, সর্বোত্তম মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই গুপ্তচর বলে কোথায় যাচ্ছেন আপনারা? তাইফবাসীদের কাছে যাচ্ছি ইসলামের কালমার দাওয়াত দেওয়ার জন্য। তাই নাকি? ওই বৃদ্ধ লোকটা গুপ্তচর আমার নবীর থেকে সাহাবায়ে কেরামদের থেকে মুখ ফিরে তাইফবাসীদের দিকে রওনা দিল। তাইফবাসীদেরকে ডাক দিয়ে বলল, এই সাহেব আর রবিয়ার বংশধররা, তোমাদের শত্রু মুহাম্মদ আসতেছে, তোমরা তোমাদের ঘরে ঢুকে যাও, দরজা বন্ধ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবী কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন কেমন বন্ধু? আমার নবী তিনি এমন একজন বন্ধু, একজন সন্তানের জন্য সবচাইতে বড় আপন বন্ধু হচ্ছে তার মা, ঠিক কিনা? তারপর হলো তার বাবা, তার ভাই, তার বোন। স্বামীর জন্য স্ত্রী হচ্ছে পরম বন্ধু, স্ত্রীর জন্য পরম বন্ধু হচ্ছে স্বামী। পৃথিবীর বন্ধু বান্ধব আমরা একে অপরের বন্ধু। এই বন্ধুত্ব, মহব্বত, ভালোবাসা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, ঠিক কিনা? যখন আমি দুনিয়ার থেকে চলে যাব, বাবা আমার পর হয়ে যাবে, মা আমার পর হয়ে যাবে, সন্তান আমার পর হয়ে যাবে, স্ত্রী আমার পর হয়ে যাবে, ভাই আমার পর হয়ে যাবে, বোন আমার পর হয়ে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত মানুষ আমার পর হয়ে যাবে। আমার আপন বলতে কেউ থাকবে না, আমার সঙ্গে কেউ কবরে যাবে না। কিন্তু খোদা কি কসম, যদি আপনি ইমানদার হন, মুসলমান হন, নামাজি হন, নবীর প্রেমিক হন, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, আমার নবী বলেন উম্মত রে, দুনিয়ার সমস্ত মা বাবা তোমার পর হয়ে গেছে, তোমার ভাই বোন আত্মীয় স্বজন, তোমার সন্তান স্ত্রী পুত্র সবাই তোমার পর হয়ে গেছে। তুমি দুঃখ করো না, কারণ তোমার কবরের মধ্যে আমি নবী তোমার সঙ্গে থাকবো। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ও আমার ইমানদার মুসলমান ভাইরা, খাগড়াছড়ির ভাইরা, আমরা কবরের মধ্যে নবীকে চাই কি চাই না? সবাই একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
যাবে চলিয়া আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আদর যাবে চলিয়া দিও গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুমকিন কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব চুম্বন কদম দরিয়া করিব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর আমার নবী বলেন আমি কোন দুনিয়ার কোন মানুষের শত্রু নই, আমি হচ্ছি আল্লাহ পাকের রাসূল। আল্লাহর পক্ষ থেকে আমি কালমার ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে তায়েফের ময়দানে শহরের গেটের সামনে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলো শহরের দরজার গেট বন্ধ। সাহাবায়ে কেরামরা ডাক দিলেন, আমার নবীও ডাক দিলেন, তায়েফবাসীরা দরজা খোলো, আমি তোমাদের সাথে কোনো ঝগড়ার জন্য আসিনি, মারামারি কাটাকাটির জন্য আসিনি, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। ও তায়েফবাসীরা, আমি তোমাদের কাছে একটি দাওয়াত নিয়ে এসেছি। সেই দাওয়াতটা হচ্ছে তোমরা সকলে ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তায়েফবাসীদেরকে আহ্বান করলেন, কলমার দাওয়াত দিতে লাগলেন। তায়েফবাসীরা কোনো কথা বলে না, কর্ণপাত করল না, চুপ মেরে রইল। সাহাবীরা নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলাই তায়েফবাসীদেরকে কলমার দাওয়াত দিতে লাগলো। প্রায় একদিন নয়, 2 দিন নয়, 20 দিন হয়ে গেল। কতদিন? আমার কথা বুঝুন তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? প্রায় 20 দিন হয়ে গেল। 21তম দিবসে তায়েফবাসীরা ভিতর থেকে আমার নবী সাহাবায়ে কেরামদের উপরে পাথর মারতে লাগলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তায়েফের শহরে গেটের সামনে অবস্থান করতে লাগলেন। 21 দিন পার হয়ে গেল। 22তম দিবসে আমার নবী আবার তাদেরকে দাওয়াত দিলেন। তায়েফবাসীরা বলল, তুমি যদি এই মুহূর্তে সম্পদ চাও তোমাকে সম্পদ দেব, যদি বাড়ি চাও তোমাকে বাড়ি দেব, সুন্দরী রমণী যদি মহিলা স্ত্রী চাও তাও তোমাকে দেওয়া হবে, যদি তুমি রাজপ্রাসাদ চাও তাও তোমাকে দেওয়া হবে, আমাদের পথ তুমি ছেড়ে দাও। আমার নবী বলেন, ও তায়েফবাসীরা, দুনিয়ার কোন সম্পদের আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোন বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই, সুন্দরী রমণী মহিলা স্ত্রীর আমার কোনো প্রয়োজন নাই। আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তায়েফবাসীরা বলল, আপনি যখন আমাদের সম্পদ যখন গ্রহণ করবেন না, আপনার কলমারও আমাদের কোনো দরকার নাই। এইভাবে 22তম দিবস পার হয়ে গেল। 23তম দিবসে তারা কাফেররা বলাবলি করতে লাগলো। তায়েফবাসীরা একে অপরকে বলতে লাগলো, আমরা মনে করেছিলাম ঘরের দরজা জানালা শহরের দরজা গেট বন্ধ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে বন্ধ করে দিয়েছি, তাকে অবরুদ্ধ করে দিয়েছি। না না, বরঞ্চ আমরা নিজেরাই অবরুদ্ধ হয়ে গিয়েছি।
কারণ আমাদের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, আমাদের সব কিছু এখন শেষ হওয়ার পথ হয়ে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা না খেয়ে মারা যাব। এখন কি করব? চলো আমরা শহরের দরজার গেট খুলে দিই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করি। ইন্ডিমেন্ট টাইমে শহরের যে প্রধান, ওই প্রধানের একটা কন্যা ছিল, সুন্দরী কন্যা। ওই সুন্দরী কন্যা তাদের সামনে আসলো, জিজ্ঞেস করলো তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? তায়েফবাসীরা বলল তাদের শহরের প্রধানের কন্যার নিকট মক্কা থেকে এক যুবক এসেছে, তার সঙ্গী সাথী তিনি একটা নতুন ধর্ম নিয়ে এসেছেন, তিনি নাকি দাবি করতেছেন তিনি আল্লাহর নবী, আমরা তার উপর তার খোদার উপর যেন ঈমান নিয়ে আসি। তাই নাকি? তোমরা কি করতে চাও? আমরা তো এখন অবরুদ্ধ হয়ে গিয়েছি, শহরের দরজা বন্ধ, বাইর হতে পারি না, ব্যবসা বাণিজ্য কাজ কারবার সবকিছু বন্ধ। এই অবস্থায় যদি চলতে থাকে আমরা ধ্বংস হয়ে যাব, না খেয়ে মারা যাব। কি করতে চাও? আমরা শহরের দরজা খুলে দিব, আলোচনা শুরু করব, আলোচনার বাহানা করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে শেষ করে দিব। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠাইছেন কে? বলেন কে? আমার নবীকে হেফাজত করার মালিক কে? সাহায্য করার মালিক কে? রক্ষা করার মালিক কে? নবীকে নবী করে পাঠাইছেন কে? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। হাবিব, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরোধী করে, ওই সমস্ত বিরোধীকারীদের মোকাবিলায় আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। মানুষের অনিষ্ট দিকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব, আপনার জন্য, আপনার ইত্তেবা যারা করবে, আপনার অনুসরণ যারা করবে, আপনি নবীকে যারা বড় মানবে, আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের পক্ষে আছে কি নাই? ঈমানদারের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? নবীর পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? তাহলে নবী যেখানে আমরা, বলেন নবী যেখানে আমরা, আমার আল্লাহ বলেন আমার নবী যেখানে আমি আল্লাহ সেখানে। আমার প্রিয় নবী তায়েফের ময়দানে গেটের সামনে অবস্থান করতেছেন সাহাবায়ে কেরাম, কাফের বেদিনরা তারা এক অপরের সাথে আলাপ আলোচনা করতে লাগলো। শহরের প্রধানের কন্যা ডাক দিয়ে বলল, হে তায়েফবাসীরা, মারামারি করে, ঝগড়া করে, কতল করে, রাহাজানি করে, রক্তপাত করে কোন সমস্যার সমাধান করা যায় না, ঠিক কিনা? সমস্যার সমাধান করতে হলে আলাপ আলোচনার মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যাবে। মেয়েটা যখন এই কথা বলল, তায়েফবাসীরা বলল, তুমি কি করতে চাও? তোমরা যদি আমাকে অনুমতি দাও, তোমাদের পক্ষ হয়ে আমি ওই মক্কা শরীফ থেকে, মক্কা থেকে যে যুবক আগত, আমি তার কাছে যাব। তিনি যদি সত্যি যদি নবী হয়ে থাকেন, আমি তাকে কিছু প্রশ্ন করব। যদি তিনি নবী হন, তাহলে আমার এই প্রশ্নের জবাবগুলি তিনি দিতে পারবেন। তিনি হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা অবশ্যই তিনি জানবেন। যদি তিনি নবী হন, বলেন না সুবহানাল্লাহ। সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা তিনি জানবেন। আমি হিব্রু ভাষা থেকে, সুরিয়ানি ভাষা থেকে আমি তাকে কিছু প্রশ্ন করব। অতীতের আসমানি গ্রন্থ থেকে আমি তাকে কিছু প্রশ্ন করব। যদি সে আমার প্রশ্নের সঠিক যদি জবাব দিতে না পারে,
তাহলে সে লজ্জিত হয়ে তার সঙ্গী সাথী নিয়ে সে বিদায় নেবে। আর যদি সত্যিকার তিনি যদি আমার প্রশ্নের যদি জবাব দিতে পারে, তাহলে তো ইনশাআল্লাহ তখন ব্যবস্থা দেখা যাবে কি করা যাবে। ওই মেয়েটা এই কথা বলার পরে তায়েববাসীরা তাকে অনুমতি দিল, ঠিক আছে যাও, আমরা তোমাকে অনুমতি দিলাম, আমাদের পক্ষ থেকে তোমরা তাকে গিয়ে প্রশ্ন করো, তুমি তাকে গিয়ে প্রশ্ন করো। মেয়েটা সুন্দর পোশাক পরিধান করলো, স্বর্ণের একটি মূর্তি নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে আমার নবীর সামনে উপস্থিত হলো। আমার নবী মেয়েটাকে দেখা মাত্রই নবীজির চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, আপনি এত সুন্দর যুবক, এত সুন্দর আপনার চেহারা, ও আগত মক্কার যুবক, আপনি কেন আমাকে দেখা মাত্রই আমার কাছ থেকে আপনি চেহারাটা ফিরিয়ে নিলেন? নবী ডাক দিয়ে বলে, মা, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে এই মূর্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দিকে তাকাবো না, তোমার সাথে কথা বলবো না। মেয়েটা সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের মূর্তিটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে মেয়েটা আমার নবীর সামনে গেল। আমার নবী বললেন, মা তুমি বসো। মেয়েটা বলল, হুজুর, আপনি আমাদের মেহমান, আপনার অধিকার দাবি বেশি, আপনি বসেন, আপনি সম্মানিত লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেয়ের ব্যবহার দেখে তাবাসসুম মুস্কি এসে ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি নবী দেখতেছি নবুয়তের রাডার মেশিন দ্বারায় মেয়েটা কিছুক্ষণের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখনো ঈমান বলেন, এখনো ঈমান। মেয়েদের ঈমান আনবে, কলমা পড়ে মুসলমান হবে, এই কথাটা অগ্রিম আমার নবী বলে দিলেন। বলেন আমার নবী এই অগ্রিম খবরটা বলে দেওয়ার নাম হচ্ছে ইলমে গায়েব। এটার নাম কি? ইলমে গায়েব। দুই প্রকার। কয় প্রকার? এক শ্রেণীর মৌলবী আলেমরা বলে ইলমে গায়েব একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। তো আমাদের আকীদা বিশ্বাস আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। বলেন আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, অদৃশ্যের খবরের মালিক আল্লাহ পাক। কিন্তু তার ইলমে গায়েব কারো পথে তিনি জাহির করেন না, প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূল, একমাত্র তার মনোনীত রাসূল ব্যতীত রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা তিনি তার ইলমে গায়েব প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আপনাকে তা জানাই দিয়েছি। কি? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আই ইলমুল গায়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যা জানতেন না তা আমি আপনাকে ইলমে গায়েব দান করেছি। নবীর শিক্ষক কে? কথা বলেন, নবীর শিক্ষক কে? আমার আল্লাহর ছাত্র কে? নবী। আল্লাহ যেরকম মহাজ্ঞানী, আল্লাহর ছাত্র বলেন, আল্লাহর ছাত্র। আমার আল্লাহর ইলমের যেরকম কোনো উদাহরণ নাই, মেসাল নাই, কোনো কুল কিনারা নাই, আমার নবীর ইলমেরও কোনো মেসাল নাই, উদাহরণ নাই, কোনো কুল কিনারা। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানই দয়াময় প্রভু আল্লাহ পাক আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আল্লামাহুল বায়ানের তাফসীরের মধ্যে আসছে, ইয়ানি আলিম মা কানা মা ইয়াকুন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম রয়েছে সমস্ত ইলম
আমার নবীকে শিক্ষা দিয়েছি। তারপরও বলবেন নবীর ইলমে গায়েব নেই। নবী শব্দের অর্থ কি? নবী কা মানা হয়, নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের খবর দেন, যিনি অদৃশ্যের খবর বলেন, যিনি অদৃশ্যের খবর জানেন বলেন, তিনি হচ্ছেন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? নবী। নবী শব্দের অর্থই বুঝে না, বলেন নবীর কাছে ইলমে গায়েব নেই। তবে ইলমে গায়েব দুই প্রকার, একটা হচ্ছে ইলমে জাতি আর একটা হচ্ছে ইলমে আতাই। ইলমে জাতি এটা আল্লাহর নিজস্ব, এটার মধ্যে কারো কোনো ক্ষমতা অংশীদার নাই। আল্লাহ পাক তার এই কুদরতি গায়বী ইলমের জন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন নাই। কিন্তু ইলমে আতাই যেটা, সেটা নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। কার ক্ষমতায়? জোরে কার ক্ষমতায়? আমার আল্লাহর ক্ষমতায় আমার নবী ইলমে গায়বের খবর রাখেন। এজন্য আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বিন নবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আউয়াল আখির সব কুছ জানে দেখে বাঈদ ও করিব গায়ব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবী আল্লাহ আল্লাহ খবর অগ্রিম বলে দিয়েছেন। মেয়েটা কিছুক্ষণের মধ্যে ঈমান বলেন না, ঈমান। মেয়েটা বলল, আমি আপনার কাছে জানতে চাই, বলুন তো আপনি কে? আমার নবী মেয়েটার প্রশ্নের জবাব দিলেন যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি আল্লাহ পাকের প্রেরিত রাসূল। বলেন আমি হচ্ছি আল্লাহ পাকের প্রেরিত। আমার নবী এই কথাটা বলার পরে মেয়েটা এত উচ্চ সুরে হাসলো, মেয়ের হাসির আওয়াজ তায়েববাসীদের কানে পৌঁছে গেল। আমার নবী ডাক দিয়ে বলল, মা তুমি এত উচ্চ সুরে হাসলে, তুমি এখানে হাসির কি দেখলে? মেয়েটা বলল, আপনি এত সুন্দর যুবক, এত সুন্দর ইনসান, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, আপনি এত লাবণ্যময় চেহারার অধিকারী, হুজুর আপনি এত বড় মিথ্যা কথা কেন কিভাবে বলতে পারলেন? আমার নবী বললেন, না না আমি মিথ্যাবাদী নই, আমি মিথ্যাবাদী দেখে আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই। আমি হচ্ছি আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আমি তায়েববাসীদের কাছে এসেছি ইসলামের দাওয়াত, কালমার দাওয়াত নিয়ে। নবীদের একদিন বলল, মা তুমি যে আমার নবুয়তকে অস্বীকার করতেছো, নবুয়তের কোন আলামত তোমার কাছে আছে কিনা? মেয়েটা বলল, হ্যাঁ আমার কাছে আছে। কি কি আছে তুমি আমার কাছে বলো। এবার মেয়েটা বলল, হুজুর আপনার পূর্বে একজন পৃথিবীর মধ্যে নবী এসেছেন, দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপরে আসমানে একটি কিতাব নাযিল হয়েছিল, জবর কিতাব। কোন কিতাব? জবর কিতাবের মধ্যে আপনার নাম আছে। বলুন তো আপনার ওই নামটা কি? নবী বললেন, আল মাহি। বলেন আল মাহি। কো হুজুর এটার অর্থ কি? কো মিথ্যাকে ধ্বংসকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আরেকটা নাম আছে, বলুন তো এই নামটা কি? কো আহমদ। কো হুজুর এটার অর্থ কি? কো জাহান্নাম থেকে রক্ষাকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা বলল, হুজুর তাওরাত কিতাবের মধ্যে দুইটা শব্দ আছে, মাল মাল। এই দুইটা শব্দের অর্থ কি? আমার নবী বলেন, মা
করে শুনে নাও, আসমানে আমি নবীর পরিচয় আহমদ ইবনে আব্দুল্লাহ, জমিনে আমি নবীর পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুজুর আরো দুইটা শব্দ আছে তৌরাত কিতাবের মধ্যে, তব তব, এই দুইটা শব্দের অর্থ কি? নবীজি বললেন আতিয়াবুত তাইয়্যিব, আমি হচ্ছি সর্বাধিক পুতু পবিত্র। তৌরাত কিতাবের সমাধান পাইলাম, জবুর কিতাবের সমাধান পাইলাম, ইনজিল কিতাবের মধ্যে আপনার একটা নাম রয়েছে, বলুন তো সেই নামটা কি? নবী বলেন ফারকালি। হুজুর এটার অর্থ কি? বাতিল এবং হকের মধ্যে পার্থক্যকারী। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর স্পষ্ট বর্ণনা শুনে মেয়েটা ডাক দিয়ে বলল, আপনি যে এতক্ষণ বর্ণনা দিয়েছেন, আপনার এই বর্ণনাগুলো একেবারে সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আরো কিছু আলামত প্রমাণ রয়েছে। কি আলামত? আপনি দুনিয়াতে আসার আগে একজন নবী দুনিয়ার মধ্যে এসেছেন, তার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ। তার নাম কি? ঈসা রূহুল্লাহ। ঈসা ইবনে মারইয়াম তিনি যখন আসমানে চলে যাচ্ছেন, যাওয়ার পূর্বে তিনি জগৎবাসীকে বলে গিয়েছেন, যিনি আখেরি নবী হবেন তার পিতা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা, তিনি এতিম হবেন, তার উম্মতরা নবীকে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীর মহব্বতে তাদের চক্ষু দিয়ে পানি পড়তে থাকবে, নবীর ভালোবাসা। শুধু তাই নয়, ওই নবীর উম্মতেরা তারা ফেরেশতাদের মতো কাতার বন্দী হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। কয়েক নামাজ আমরা কি 5 ওয়াক্ত পড়ি? আমার দেশের মধ্যে কিছু মুসল্লি আছে, পাঞ্জিগারা মুসল্লি, রীতিমতো নামাজ আদায় করে। আবার কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, মাত্র জুমার নামাজ তাও 2 রাকাত করে। আবার কিছু মুসল্লি আছে বছরে মাত্র 2 বার। ঠিক কি না? এদের পোশাকের গরমে ঈদের ময়দানে যাওয়া যায়। কি রে ভাই তোমার পোশাক কত দিয়ে কিনছো? 5000 টাকা। রোজা রাখছনি? না। রোজা রাখছনি তো কি হইছে? এজন্য কি জামা কি বেশি দাম দিয়ে কিনতাম না? হ্যাঁ, রোজা রাখার খবর নাই, ঈদ নিয়ে ফারাফারি। হ্যাঁ, তাদের পোশাকের বাহারে অন্য রোজাদার মুসল্লিরা ঈদগাহ ময়দানে যাইতে পারে, জায়গা পায় না বসতে। ঠিক কি না? আরো যারা বলেন না ঠিক কি না? ঈদ তো তোমার জন্য, ঈদের আনন্দ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর ফরজ রোজা যারা আদায় করেছে, আল্লাহকে যারা ভয় করেছে, নিজের গুনাহগুলো যারা ক্ষমা করাইতে পেরেছে, তাদের জন্য ঈদ আনন্দ খুশি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরানি নবী। মেয়েটাকে বলল যে মা, তুমি এতক্ষণ যে কথাগুলি বলেছো, সেই কথাগুলি তোমার বর্ণনা অনুযায়ী আমি সেই নবী আর এরা হচ্ছে আমার উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা বলল, আরেকটা প্রশ্ন আমার আপনার কাছে। কি প্রশ্ন? মেয়েটা বলল, আমি একটু আপনাকে ভালো করে দেখব, আপনি একটু জামা মোবারক খোলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে দেখবে? নবীকে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন না কাকে? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চান কি চান না? নবীকে দেখতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি না? নবীর ভালোবাসার দরকার আছে কি না? নবীর প্রেম মহব্বতের দরকার আছে কি নাই? ও
ও আমার ইমানদার মুসলমান ভাইরা, সবাই একটু মহব্বতে বলি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে বলিব বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে বলিব বলিনি না বলতে পারি না, বলেন বলিনি সোনার মদিনা, আমার সবে বলিব আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন তোমার বুকে শাহে মদিনা, সবে বলিব বলিনি বলবো না, সবে বলিব গভীর মনোযোগ মারবে। মেয়েটা বলল হুজুর আমি আপনাকে একটু দেখবো, আপনি জামা মোবারক খুলুন। আমার নবী জামা মোবারক খুলে দিলেন। এবার মেয়েটা একবার নবীর ডাইনে তাকায়, আবার নবীর বামে তাকায়, একবার নবীর সামনে যায়, আবার নবীর পিছনে আসে। এবার পিছনে গিয়ে দেখে নবীজির পিঠ মুবারকের মধ্যে মোহর নবুয়তের নকশা মুবারক। আর বলেন না সুবহান। মেয়েটা যখন দেখলো নবীজির পিঠে মুবারকের মধ্যে নবুয়তের নকশা মুবারক রয়েছে, মেয়েটার সঙ্গে সঙ্গে নবীজির নবুয়তের মোহর নবুয়তের নকশা মুবারকের মধ্যে চুমা খেয়ে ঘোষণা দিল লা ইলাহা তাকাইলো, ডাইনে তাকাইলো, বামে তাকাইলো, সামনে গেল, পিছনে গেল, দেখলো নবীজির পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তের নকশা মুবারক। নকশা যখন দেখলো নবুয়তের নকশা, মেয়েটা ঝুঁকে গেল, চুমা খাইলো, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলল হুজুর এতক্ষণ পর্যন্ত যা কিছু প্রশ্ন করেছি একমাত্র আপনি যে সত্য নবী এটা প্রমাণ করার জন্য ওই নবীর জন্য আমরা জীবন কোরবান করতে চাই কি চাই না? কে কে নারে তাকবীর, নারে রিসালাত। মহা পবিত্র ঈদ মিলাদুন নবী, আমরা নবীকে মহব্বত করতে নবীর ভালোবাসা আমাদের অন্তরে চাই। তো এই নবীর অন্তরে মহব্বতের ভালোবাসা চাই, কিন্তু নামাজ পড়বো না, রোজা রাখবো না, নবীর অন্তরে মহব্বত চাই কিন্তু একে অপরকে সালাম দিব না, এটার অর্থ এটা নাকি? নবীকে মহব্বত করার অর্থ মানে কি? যিনি নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তিনি 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আল্লাহর ফরজগুলি আদায় করবেন, আল্লাহর ওয়াজিবগুলি আদায় করবেন, নবীর সুন্নতগুলি আদায় করবেন,
কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করবেন, হারাম হালাল বেঁচে চলবেন এবং বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ আদর করবেন, মা বাবাকে সম্মান তাজিম করবেন। এই নিয়ম কানুনগুলি একমাত্র তারাই পালন করবে যারা নবীকে ভালোবাসে। ঠিক কিনা? আর বলেন না ঠিক কিনা? মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল, মেয়ের বাবার কাছে সংবাদ পৌঁছে গেল, তোমার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে। এবার মেয়ের বাবা তার সন্তান ছিল চারটা, চার সন্তানকে ডাক দিল, ও আমার সন্তানরা তোমরা এদিকে আস, তোমাদের বোন মুহাম্মাদের দুগায় পড়ে পথভ্রষ্ট হয়ে গিয়ে তোমরা তোমাদের বোনকে বোঝাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। পথভ্রষ্ট হলো না হেদায়েত পেল? আর তারা বলতেছে কি পথভ্রষ্ট হয়ে গেল। বাপ দাদার ধর্মের উপরে সুনকালি মেখে মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছে। মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে তার বাবার কাছে সংবাদ পৌঁছে গেল, মেয়েটার চার ভাই ছিল। বাবা সন্তানদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সন্তানরা তোমরা কোথায় আছো? আমার কাছে আসো, আমার কথা শোনো। সন্তানগুলি বাবার কাছে আসলো, ডাক দিয়ে বলল, বাবা কেন তুমি আমাদেরকে ডেকেছো? বাবা ডাক দিয়ে বলল, তোমাদের বোন পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছে, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখেছে, তোমরা তোমাদের বোন কি বুঝাও। যদি সেই বুঝের মধ্যে না আসি, আমি তোমাদেরকে হুকুম দিলাম তোমরা তোমাদের বোনের উপর অত্যাচার নির্যাতন করতে থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইগুলো বাবা অনুমতি পেয়ে বোনকে বুঝাইলো, ভয় ভীতি দেখাইলো। বাইরা ডাক দিয়ে বলল, আমাদের বোন তোমাকে মুহাম্মদ জাদু করেছে, মুহাম্মাদের দুকায় পড়ে তুমি বাপ দাদার ধর্মের উপরে সুনকালি মেখে মুহাম্মাদের নতুন ধর্ম তুমি গ্রহণ করেছো। এখনো সময় আছে, তার ধর্ম ছেড়ে দাও। যদি তুমি তার ধর্ম যদি ছেড়ে না দাও, তোমার হাত পা কেটে দেওয়া হবে, তোমাকে টুকরা টুকরা করা হবে, তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, তোমার লাশকে পাগলা কুকুরের কাছে দেওয়া হবে। পাগলা কুকুর তোমার দেহর অঙ্গ প্রত্যঙ্গ গুলি ছিঁড়ি ছিঁড়ি খেয়ে ফেলবে। মেয়েটা ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরা, দুনিয়ার কোন কুকুরের ভয় আমাকে দেখায়ও না, দুনিয়ার কোন আগুনের ভয় তোমরা আমাকে দেখায়ও না। কারণ কি? আমি যেই ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা আমি গ্রহণ করেছি, এই কলমার বদৌলতে জাহান্নামের কুকুর থেকে আমি নাজাত পেয়ে গেছি, জাহান্নামের আগুন থেকে আমি চিরতরে মুক্তি পেয়েছি। সুতরাং আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি সেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে, আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করো, তার খোদার উপর ঈমান আনো, কলমা পড়ে মুসলমান হয়ে যাও। ভাইয়েরা বোনের উপর ক্ষিপ্ত হয়ে এমন ভাবে মারধর করতে লাগলো, নির্যাতন শুরু করে দিল, হাত পা বেঁধে দিল। এবার ভাইয়েরা চার ভাই মিলে বোনের হাত গুলি কেটে দিল। মেয়েটা আকাশের দিকে নজর করে বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উপর কি নির্যাতন করা হচ্ছে। মেয়েটা আমার আল্লাহকে ডাক দিল, বলে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, রহম করো, আমাকে তুমি সাহায্য করো। যত নির্যাতন হোক না কেন, অবিচার করা হোক না কেন, আমাকে টুকরা টুকরা করা হোক, আমার দুঃখ নাই, কিন্তু আমার ঈমানটা যেন হেফাজতে থাকে। ঈমানের হেফাজতের মালিক কে? আর হেফাজতের মালিক কে? মেয়েটার পা দুটো কেটে দিল। মেয়েটা আল্লাহকে ডাক দিল, তোমার জন্য আমার হাত গেল, তোমার জন্য আমার পা গেল, দুঃখ নাই, আমার এই হাজার জীবন আমি তোমার জন্য কুরবান করে দিব। মেয়েটার দুইটা চক্ষু খুলে ফেলল, মেয়েটার নাক
মেয়েটার কান কেটে দিল। এবার বাইরা তাল গর্দনের মধ্যে গলার মধ্যে ছুরি ছড়ায় দিয়ে তার দেহটাকে মাথার থেকে বিচ্ছিন্ন করে দিল। মেয়েটার জবান থেকে আওয়াজ আসে, আল্লাহ, কি আমি অপরাধ করলাম যে অপরাধের কারণে আজকে আমার গলার মধ্যে ছুরি ছড়াইল? আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার নবীর উপর আমি ঈমান এনেছি, কলমা পড়েছি, এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে আমার কোনো দুঃখ নাই। আমার নবী সহ্য করতে পারল না, নবীর চোখ মোবারক দিয়ে পানি পড়তে শুরু করলো। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলো, আসমানের ফেরেশতাগুলো কান্নাকাটি শুরু করে দিল। সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাইফের ময়দানে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেল। আমার নবীর গায়ের চাদর মোবারক মেয়েটার জন্য দান করে দিল। সাহাবীরা বলল, সাহাবীরা আমার এই চাদর দিয়ে মেয়েটাকে জড়াই ধরো, এই চাদর দিয়ে মেয়েটাকে জানাজা করে দাফন করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মেয়েটার জানাজা পড়লেন, দাফন করে দিলেন। এই দৃশ্য দেখে তাইফের ময়দানে আর এক হাবশী কৃতদাস, সেও আমার নবীর কারণে পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে কাফের মুশরিকরা তাকে নির্যাতন করে মেরে হত্যা করে তার লাশটাকে দুই টুকরা করে দিল। আমার নবী তাকে জানাজা পড়ে দাফন করে দিল। আমার নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা এই দুইটা কবর থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, যারা আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেবে, কাতাল হয়ে যাবে, তারা মৃত্যুর পরে মরিও তারা অমর থাকবে। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। আমার তাইফের ময়দানে যখন দেখল এই অবস্থা পরিবেশ, জিবরাইল আলাইহিস সালামের কাছে আমার নবী আসলেন। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইফবাসীরা চক্রান্ত করেছে। তাইফবাসীদের কাছে প্রশিক্ষিত কিছু কুকুর আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? ওই কুকুরগুলি পাগলা কুকুর। ওই পাগলা কুকুরগুলি আপনাদের প্রতি লেলাইয়া দিবে, আপনাদের প্রতি ছেড়ে দিবে। কুকুরগুলি আপনাদেরকে কামড় দিবে, আপনাদেরকে আক্রমণ করবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নবীজির নবুয়তের দুই হাত আমার আল্লাহর দরবারে তুলে ধরলেন। ডাক দিয়ে বললেন, হে আসমান জমিনের মাবুদ, হে আদম আলাইহিস সালামের রব, হে শীশ নবীর রব, হে মুসা নবীর রব, হে ইব্রাহিম নবীর রব, তোমার কাছে দোহাই দিচ্ছি, জুমার দিনের দোহাই দিচ্ছি, মায়ের রমজানের দোহাই দিচ্ছি, তুমি সবে বরাতের দোহাই দিচ্ছি, আরাফাতের দোহাই দিচ্ছি, মাওলা গো, যে প্রশিক্ষিত কুকুরগুলি আমাদের প্রতি ছেড়ে দিয়েছে, ওই কুকুরগুলি যেন তাইফের ময়দানে তাইফবাসীদের দিকে যেন চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুনাজাত দোয়া শেষ করলেন, দেখা গেল তাইফবাসীরা নবীজির দিকে, সাহাবায়ে কেরামের দিকে কুকুরগুলি ছেড়ে দিল। দেখা গেল কুকুরগুলি আমার নবীর কাছে এসে নবী তো কামড়ায়নি, নবীকে তো কোনো আক্রমণ করে নাই, বরং মাটির মধ্যে মুখ মুছতে মুছতে লেজ নড়াচড়া করতে লাগলো। আমার নবী আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এদিক থেকে চলে যাও। ওই প্রশিক্ষিত কুকুরগুলি নবীজির থেকে, সাহাবায়ে কেরামদের থেকে চারা পিড়াই তাইফবাসীদের উপর আক্রমণ শুরু করে দিল। তাইফবাসীরা কুকুরের আক্রমণের ভয়ে তাইফের শহর ছেড়ে পালিয়ে গেল। এই সুযোগে আমার নবী
শহরের মধ্যে যে মূর্তিগুলি ছিল মূর্তিগুলি ভেঙ্গে চুরমার করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তায়েববাসীরা যখন দেখল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মূর্তিগুলিকে ধ্বংস করে দিয়েছে, ওই তায়েববাসীরা আবার শক্তি সঞ্চয় করে একত্রিত হয়ে অতর্কিতভাবে আমার নবীর উপর হামলা শুরু করে দিল, সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ শুরু করে দিল। এমন ভাবে পাথর মারতে লাগলো, বৃষ্টি যেমনি করে আকাশ থেকে পড়ে জমিনের মধ্যে তেমনি করে তাইফের ময়দানে কাফের মুশরিকরা আমার নবীর প্রতি পাথর মারতে লাগলো। নবীজি পাথরের আঘাত নবীজির শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেল, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো। আমার নবী তখন দাঁড়ানো অবস্থায় ছিল, বসে গেলেন। নবীজি সিজদার মধ্যে পড়ে গেলেন, ডাক দিলেন, আল্লাহ তোমার বান্দারা আমাকে চেনে নাই, আল্লাহ তুমি তায়েববাসীদেরকে হেদায়েত দান করো। আর যারা বলেন না সুবহানাল্লাহ। নবী অভিশাপ দেয়নি, বরং সে কি করেছেন? দোয়া করেছেন। বলেন কি করেছেন? দোয়া করেছেন। নবীর অবস্থা এমন হয়ে গেল, এক কৃতদাস দুষ্ট জালিম উটের হাড্ডি দিয়ে আমার নবীর কপালের উপরে এমন ভাবে আঘাত করলো, পিচকেরে দিয়ে রক্ত যেরকম পানি যেরকম বাইর হয়, আমার নবীর কপাল মোবারক থেকে রক্ত বাইর হতে লাগলো। নবীজি দুর্বল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, জমির মধ্যে শুয়ে পড়লেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, সিদরাতুল মুনতাহার মধ্যে আর বসে থেকো না। আমার নবী তাইফের ময়দানে গিয়ে কাফের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে গিয়ে নবীজি জমিনের মধ্যে শুয়ে পড়েছে। নবীজির শরীরের রক্ত মুবারক যদি তাইফের মাটি যদি শুষে নেয়, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো ফসল হবে না। জিবরাইল, যাও, আমার নবী শরীর মুবারক থেকে যে রক্তগুলি পড়তেছে, এই রক্তের নিচে তুমি জিবরাইলের হাতটা বিছিয়ে দাও। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন তাইফের ময়দানে। কিছুক্ষণ পর নবীর হুঁশ আসলো। নবীদের আগে বললেন, সাহাবীরা আমাকে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করো। সাহাবীরা বলল, হুজুর এই তাইফের ময়দানে এখন এটা তো যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র পরিণত হয়ে গিয়েছে, এখানে পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তোমার বন্ধু পিপাসিত অবস্থায় তুমি তোমার বন্ধুর জন্য পানির ব্যবস্থা করে দাও। নবী দোয়া করলেন, দোয়া করে নবীজির ডান হাত মোবারক পাথরের উপর রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে নবীজির শাহাদাত আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা বাইর হয়ে গেল। দুইটা পানির নহর জাহির হলো, একটা শরবতের পানির নহর আর একটা মধুর নহর। নবীজি পানি দিয়ে তৃপ্তি পান করলেন, পানি খাইলেন, ওযু করলেন। সাহাবায়ে কেরামরা পানি খাইলেন, ওযু করলেন। আমার নবী এই আঙ্গুল দিয়ে মধু বাইর হলো, মধুর নহর বাইর হলো। এই মধু নবী পান করলেন, সাহাবায়ে কেরামরা পান করলেন। নবীর শরীরে শক্তি ফিরে আসলো, দুর্বলতা কেটে গেল। ইন দি মিন টাইমিং আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, যোহরের নামাজের টাইম হয়েছে। কিসের নামাজে? জোরে বল না, কিসের নামাজে? যোহরের নামাজের টাইম হয়েছে, আযান দিয়া দাও। যোহরের আযান দেওয়া হলো। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেল। পাঁচজন ফেরেশতা আমার নবীর কাছে আসলেন। বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা, আগুনের ফেরেশতা, জিবরাইল এবং মিকাইল। মোট কয়জন হলো? আরো জোরে বলেন, কয়জন?
পাঁচজন ফেরেশতা আমার নবীর কাছে আসলেন। বাতাসের ফেরেশতা ডাক দিয়ে বলল, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি এমন তুফান শুরু করব তাইফবাসীদেরকে আমি এমন ভাবে উড়াই নিয়ে যাব, বালুর মতো উড়াই নিয়ে যাব। পানির ফেরেশতা বলল, হুজুর আমাকে অনুমতি দিন, তাইফবাসীরা আপনার সাথে যে আচরণ করেছে, বেয়াদবি করেছে, আপনাকে কষ্ট দিয়েছি, আমার সহ্য হচ্ছে না হুজুর, আপনি আমাকে অনুমতি দিন, আমি এমন জলোচ্ছ্বাস প্লাবন সৃষ্টি করব, সমস্ত তাইফবাসীদেরকে আমি পানির মধ্যে ডুবাই মারব। আগুনের ফেরেশতারা দিয়ে বলল, হুজুর তাইফবাসীদের অত্যাচার নির্যাতন আমাদের সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আমি সূর্যের তাপ দিয়ে তাইফবাসীদেরকে আমি এমন হিট দিব, তাইফবাসীরা পানির পিপাসায় কাতর হয়ে তারা মারা যাবে। আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকায়, আবার ফেরেশতাদের দিকে তাকায়, জিবরাইলের দিকে নজর করে বলে, জিবরাইল তুমি আজকে কোন সুরতে আমার কাছে এসেছো? কই ইয়া রাসূলুল্লাহ আজকে ভয়ঙ্কর সুরত নিয়ে আপনার কাছে এসেছি। কেন? যখন আমি আযাব দেওয়ার জন্য আসি তখন এই ভয়ঙ্কর সুরত নিয়ে আমি আপনার পৃথিবীর জমিনে আসি। তাই নাকি? আমার নবীর চক্ষু মোবারক থেকে পানি রাখতে পারে না, নবীর চক্ষু মোবারক থেকে পানি পড়া শুরু করলো। নবীজি ডাক দিয়ে বলল, ফেরেশতা জিবরাইল ও আমার সাহাবীরা রে, তোমরা ভালো করে শুনে নাও, আমি নবীকে আল্লাহ পাক গজব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য পাঠাইনি। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বলেন আশিক বিনে বলেন রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে প্রিয় নবীর শান। নবী উম্মতের কান্নার কঠিন হাসরে পার করিবেন, উম্মত গুনাহগার নবী উম্মতের কান্নার কঠিন হাসরে পার করিবেন, উম্মত গুনাহগার আর শাফায়াতে করবেন নবী, শাফায়াতে করবেন নবী হাসরের ময়দান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আমার নবী চক্ষু মোবারক দিয়ে পানি পড়া শুরু করে দিল। নবীকে দেখে বলল, জিবরাইল আমার উম্মতদেরকে আযাব দিও না, আমি নবী দোয়া করি আল্লাহ তুমি তাইফবাসীদেরকে হেদায়েত দান করো। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে যোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? আমার নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পরে নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরাই দেখতেছেন তাইফবাসীরা আমার নবীর পিছনে সাহাবায়ে কেরামদের সাথে কাতারে শামিল হয়ে গেল। তাইফবাসীরা নবীজির কদম মোবারকের মধ্যে লুটাই পড়ল। তাইফবাসীরা বলল, আমরা আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, না জানে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, বেয়াদবি করেছি, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা
মাত্র ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আগমনের মাস ঈদ মিলাদুন নবীর মাস। বলেন ঈদ মিলাদুন নবীর নবীর মাস। অনেকে প্রশ্ন করে ঈদ মিলাদুন নবী এটা আবার কোন ঈদ? বছরত ঈদ দুইটা আমরা জানি, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। কয়টা ঈদ? দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এটা আল্লাহ পাক আমার নবীকে নবীর উম্মতের জন্য দান করেছেন, নবীর জন্য, নবীর উম্মতের জন্য দান করেছেন, যার উসিলায় আমরা ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আযহা পাইলাম। তার দাম বেশি না, নিয়ামতের দাম বেশি। তার নবীর দাম বেশি। কার দাম বেশি? নবীর দাম বেশি। কারণ নবীর কারণে ঈদুল ফিতর পাইলাম, নবীর কারণে শবে কদর পাইলাম, নবীর কারণে শবে বারাত পাইলাম, নবীর কারণে লাইলাতুল কদর পাইলাম, ঈদুল আযহা পাইলাম, মাহে রমজান পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম। নবীর কারণে কোরআন পেলাম, নবীর কারণে হাদিস পেলাম, নবীর কারণে আজমা পেলাম, কিয়াস পেলাম, শরীয়ত পেলাম, তরিকত পেলাম, হাকিকত পেলাম, মারফত পেলাম। নবীর কারণে বাবা পেলাম, মা পেলাম, সন্তান পেলাম, স্ত্রী পেলাম। নবীর কারণে দুনিয়াতে আসলাম, নবীর কারণে তামাম জাহান কুল কায়নাতের সমস্ত নিয়ামত আমরা পাইলাম। এবং কি আল্লাহর পরিচয় একমাত্র নবীর কারণে পেয়েছি। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? সেই নবীর আগমনের দিনটা ঈমানদারের জন্য হচ্ছে শ্রেষ্ঠ ঈদের দিন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে ঈদ মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ ঈদ। বলেন ঈদ মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ। সমস্ত ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন। বলেন সমস্ত ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন। গভীর মনোযোগ। সুলতানুল ওয়াইজিন কিতাবের নাম, 338 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 38 পৃষ্ঠা। উর্দু কিতাবটা। মদিনা শরীফের একজন নবী প্রেমিক ছিলেন, আশিক ছিলেন ইব্রাহিম। নাম কি? জোরে বলেন নাম কি? ইব্রাহিম নাম ছিলেন। ওই প্রেমিক আশিক নবীর প্রেমিক, তার তিনি হালাল জীবিকা অর্জন করতেন। এই তার ইনকাম থেকে দুইটা ভাগ করতেন। একটা নিজের জন্য, পরিবারের জন্য রাখতেন, আর এক ভাগ তিনি জমা রাখতেন। প্রতি বছর ঈদ মিলাদুন নবী যখন আসতো, নবীর আগমনের মাস যখন আসতো, নবীর আগমনে খুশি হইয়া ওই মুহাম্মদ ইব্রাহিম আমার নবীর ঈদ মিলাদুন নবীর আয়োজন করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল করতেন। তার এই কাজের মধ্যে তার স্ত্রী তাকে সহযোগিতা করতেন। কিছুদিন পরে তার স্ত্রী ইন্তেকাল করলো। স্ত্রী ইন্তেকাল হওয়ার পরে এবার তার কাজের মধ্যে সন্তান তাকে সহযোগিতা করলো। সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। বাবাও প্রায় শেষ বয়স। একদিন বাবা অসুস্থ হয়ে গেলেন, বিছানার মধ্যে পড়ে আছেন। বাবা সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও সন্তান আব্দুল্লাহ, তোমার মা দুনিয়া থেকে চলে গেল, আমিও একা হয়ে গেলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই। বাবা, আমার মনে হয় এটাই আমার অন্তিম শেষ সময়। আমি মনে হয় পৃথিবীর মধ্যে বেশিক্ষণ থাকবো না। তুমি আমার কথাগুলো ভালো করে শুনে নাও। তোমার কাছে আমার কিছু ওসিয়ত। অমুক জামার মধ্যে, অমুক জায়গার মধ্যে
আমার কিছু কাপড় রয়েছে, সেই কাপড় দিয়ে তুমি আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। আর অমুক জায়গার মধ্যে কিছু দিরহাম রয়েছে, টাকা রয়েছে, সেই টাকাগুলি আমার ইন্তেকালের পরে ভালো কাজে তুমি খরচ করবে। বাবা সন্তানকে সান্ত্বনা দিলেন, বুঝাইলেন, নসিহত করলেন। এই কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে বাবা কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এবার সন্তান বাবার দাফন কাফনের ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে জানাজা দিয়ে কমপ্লিট করে দাফন করে বাড়ির মধ্যে যখন আসলো, রাত্রে সন্ধ্যা যখন হলো, সন্ধ্যা হওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে ঘুমের মধ্যে বিছানার মধ্যে গেলেন, শুয়ে শুয়ে চিন্তা করলেন, আমার বাবা যে এই টাকাগুলি দিরহামগুলি রেখে গেছি, এই টাকাগুলি দিয়ে আমি ভালো কাজ করার জন্য বলেছি। কোন ভালো কাজ করার জন্য বলছে সেটা তো নির্দিষ্ট করে বলে দেয় নাই। আমি কি ভালো কাজ করব, কোন ভালো কাজে আমার এই টাকা খরচ করব, তিনি চিন্তা করতে করতে এমন টাইমে তার ঘুম তন্দ্রা এসে গেল। ওই আব্দুল্লাহ সন্তান ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন কিয়ামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। হাসর ময়দান কায়েম হলো। আমার আল্লাহ মানুষের হিসাব নিকাশ ওজন শুরু করে দিল। যারা বেহেশতি তাদেরকে বেহেশত দেওয়া হচ্ছে, যারা দুজকি তাদেরকে দুজকি দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, ওই যুবক আব্দুল্লাহ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার ব্যাপারে কি ফয়সালা আসে? হঠাৎ করে শব্দ আওয়াজ আসলো, এও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা আব্দুল্লাহকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান যুবক আব্দুল্লাহ বেহেশতের মধ্যে প্রবেশ করলো। 1 2 3 4 5 6 7 বেহেশত পর্যন্ত ভ্রমণ করলো, সাইর করলো। 7 নম্বর বেহেশতের মধ্যে বাবাকে পেল না, মাকে পেল না। এবার 8 নম্বর বেহেশতের দরজায় গেল। বেহেশতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি কোথায় যাচ্ছ? 8 নম্বর বেহেশতে যাইতে পারবে না। কারণ কি? 8 নম্বর বেহেশতে একমাত্র তারাই যেতে পারবে যারা নবীর ঈদ মিলাদুন নবী পালন করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে গায়েবের শব্দ আওয়াজ আসলো, হে রেদওয়ান ফেরেশতা, আমার বান্দা আব্দুল্লাহকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে দাও। দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে এবার সন্তান আব্দুল্লাহ বেহেশতের মধ্যে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করলেন। হাঁটতে হাঁটতে দেখলেন বিরাট একটি কামরা। কামরার মধ্যে অনেকগুলি কুরসি, সিংহাসন, ডাইনি বামে অনেকগুলি চেয়ার, মাঝখানে বিশাল একটি সিংহাসন কুরসি। ওই কুরসির মধ্যে নুরানি একজন সুরতের মহিলা বসে আছে। ওই যুবকটা আব্দুল্লাহ বেহেশতের দারোয়ান মালিক ফেরেশতা রেদওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও রেদওয়ান ফেরেশতা, তোমার কাছে জানতে চাই ইনি কে? এই নুরানি চেহারার মধ্যে আপনার চেয়ারের মধ্যে বসে আছে, এই মহিলাটা কে? রেদওয়ান ফেরেশতা আপনার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, কুরসির মধ্যে যে নুরানি চেহারার অধিকারী মহিলাকে দেখতে পাচ্ছ, ইনি দুনিয়ার কোন সাধারণ মহিলা নয়। ইনি হচ্ছেন আমার নবীর কন্যা খাতুন জান্নাত মা ফাতেমা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ডাইনি বামে কারা বসে আছে? ডাইনি বামে বিবি খাদিজাতুল কুবরা বসে আছেন, মা আয়েশা সিদ্দিকা বসে আছেন, মা হাওয়া আলাইহিস সালাম বসে আছেন, বিবি হাজরা বসেছেন, বিবি সারা বসে আছেন, বিবি
মারিয়াম বসিয়াছেন, বিবি আসিয়া বসিয়াছেন, রাবিয়া বসিয়াছেন, জান্নাতি যত রমণী মহিলারা আছে সমস্ত মহিলারা মা ফাতেমার সামনে বসে আছে। মেয়েটা লক্ষ্য করে দেখলো, ওই ছেলেটা লক্ষ্য করে দেখলো মা ফাতেমার কুরসির মধ্যে, দেখলো মা ফাতেমার কদমের নিচে ওই সন্তানের আব্দুল্লাহর মা বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সন্তান যখন মাকে দেখলো, মার কাছে গেল, মাকে জড়াই ধরলো, মা সন্তানকে জড়াই ধরলো, এক অপরকে মহব্বত করলো, চুমা খাইলো। সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা আমার বাবা কোথায়? তোমার বাবাকে যদি দেখতে চাও তুমি আর একটু সামনের দিকে চলে যাও। সন্তান আব্দুল্লাহ আমার সামনের দিকে চলে গেল। জান্নাতুল ফেরদাউসের মধ্যে সামনে যাইতে যাইতে দেখলো বিরাট একটি সংসদ ভবনের মতো বাড়াখানা। ওই সংসদ ভবনের মধ্যে যেরকম বিভিন্ন চেয়ার রয়েছে, মন্ত্রীদের চেয়ার রয়েছে, এমপিদের চেয়ার রয়েছে, ঠিক তদরূপ আমার নবীর ডাইনে বামে এমন কতগুলি সিংহাসন রয়েছে। আমার নবীর সিংহাসন সবচাইতে বড় উঁচু। নবীদের সুন্দর নুরানির চেহারা নিয়ে নুরানির সিংহাসনের মধ্যে বসে আছেন। ডান পাশে সিদ্দিকে আকবর, বাম পাশে হযরত ওমর, ডান পাশে হযরত উসমান জিন্নুরাইন, বাম পাশে শেরে খুদা হযরত আলী, ডান পাশে সমস্ত নবীগণ, বাম পাশে শুহাদায়ে কেরামগণ, আউলিয়া কেরামগণ, এভাবে সবাই আমার নবীর সামনে বসে আছে। ওই যুবক আব্দুল্লাহ দেখলো তার বাবাকে তালাশ করতে লাগলো, দেখলো তার বাবা আমার নবীর কদম মুবারকের মধ্যে বসে আছে। সন্তান আব্দুল্লাহ বাবাকে দেখে বাবার কাছে গেল, সালাম দিল, জড়াই ধরল, মোহাব্বত করলো, একে অপরকে জড়াই ধরল। এবার সন্তান আব্দুল্লাহ বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি এই জান্নাতুল ফেরদাউসের নিয়ামত নবীর কদম মোবারক তুমি কিভাবে পেয়েছো? নবী পাকের ঈদ মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থায় তার ঘুম ভেঙে গেল। ওই সন্তান যুবক আব্দুল্লাহ সকালবেলায় ঘুম থেকে উঠি তার বাড়ির মধ্যে নবীজির মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করলেন। আলেম ওলামাদেরকে দাওয়াত দিলেন, আত্মীয়-স্বজনকে, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিলেন, মাহফিলের আয়োজন করলেন। তার যত সম্পদ টাকা পয়সা রয়েছে সবকিছু আমার নবীর মাহফিলের মধ্যে খরচ করলেন। ওই সন্তান যুবক 30টা বছর দুনিয়ার মধ্যে বেঁচে ছিল। 30 বছর পরে তার ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পরে ওই মদিনাবাসীর আরেকজন বুজুর্গ যুবক স্বপ্ন দেখার পরে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে কবরে যাওয়ার পরে তোমার কি অবস্থা, তুমি এখন কোথায় আছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ পাক আমাকে এত বিশাল নিয়ামত দান করেছেন, আমি মৃত্যুর পরে কবর জগতে আসার পরে আল্লাহ পাক আমাকে বেহেশতের মধ্যে স্থান দিয়েছেন। এমন একটা বেহেশত যেই বেহেশতের মধ্যে আমার নবী আছেন, আমার বাবা আছেন, আমার বাবার সঙ্গে আমিও আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী যার প্রতি রাজি আমার আল্লাহ তার প্রতি, বলেন নবী যার প্রতি রাজি আমার আল্লাহ তার প্রতি। এজন্য আমি বলবো আমার ভাইয়ারা, নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নবীর আদর্শ পালন করবেন, নবীর সুন্নাত পালন করবেন, নবীর জীবন চরিত্র দিয়ে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করবেন। আমার নবী কখনো মানুষকে কষ্ট দেয়নি, আমার নবী কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে নাই। সুতরাং আমি যদি নবীর খাঁটি উম্মত হতে চাই, আমিও কোনো মানুষকে কষ্ট দেব না, আমিও মানুষের সাথে খারাপ ব্যবহার করব না।
আমার নবীর ব্যবহার এত সুন্দর ছিল, নবীর ব্যবহার দেখে কাফেররা মুগ্ধ হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য শ্রেষ্ঠ উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ইমানদার মুসলমান ভাইরা, খাগড়াছড়ির ভাইরা, পার্বত্য চট্টগ্রামের ভাইরা, মহাশরীর ভাইরা, আপনারা আওয়াজ দিয়ে বলুন, আমরা নবীর আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা আমাদের জীবনকে গঠন করতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করে সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার নবী যেহেতু এই দুনিয়ার মধ্যে এই মাসে এই দিনে আজকে 12 তারিখে নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবীর আগমনে খুশি হইয়া আমরা একটু নবীকে পান করে দাঁড়াই সালাম ইয়া নবী সালাম मिलाद रसूल के सलाम
جميع خصاله صلوا عليه وآله لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي معبود رب العالمين পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আজকে 12 রবিউল আউয়াল দিবাগত রজনীতে এই মহান ছড়ি আয় আল্লাহ পার্বত্য চট্টগ্রাম আয় আল্লাহ উত্তর মসজিদের পরিচালনা কমিটির উদ্যোগে ঈদ মিলাদুন নবী আদিবর্ষ নওয়াজ মাহফিলে আয় আল্লাহ সন্ধ্যা পর্যন্ত কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা হয়েছে মাওলা মাবুদ রব্বুল আলামিন আমরা মিলাদ কিয়াম দরুদ সালাম পড়েছি আয় আল্লাহ এই উসর মাহফিলের জন্য তোমার বান্দারা গরু ছাগল চাউল টাকা পয়সা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে মাওলা সর্বের পরিশেষে তোমার শাহী দরবারে আমাদের বিজ্ঞার গুনার দুই কানা হাত বাড়াইলা আমিন দয়া করে মেহেরবানি করে সব কিছু তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও হাদিয়া সোনার মদিনায় নবীজির কদম মুবারক তুমি কবুল করে নাও আল্লাহ तमाम नबी सिद्दीक सामाई करम तमाम मौली करम शोहदाई तमाम मुमिनीन मुनात मुस्लिमीन मुस्लिमात रहम मुबारक पहुंचाए दो कादरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया चार तरीक़े समस्त हक्कानी सिलसिला सुन्नाह वली करम रहम मुबारक पहुंचाए दो আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকের বাবা নাই বা দুনিয়ার মধ্যে নাই রে মাওলা মা বাবার কবর তুমি সওয়াব পৌঁছায় দাও দাদা দাদি নানা নানির কবর তুমি সওয়াব পৌঁছায় দাও আল্লাহ কবরবাসী যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের तमाम জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারা তোমাকে ভালোবাসে তুমি তোমার বান্দাদেরকে ভালোবাসো তোমার বান্দারা তোমার নবীকে মহব্বত করে তুমি তোমার বান্দাদেরকে মহব্বত করো মাওলা তাদের হায়াতের মধ্যে বরকত দাও তাদের রিজিকের মধ্যে বরকত দাও তাদের দন্দলতের মধ্যে বরকত দাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর খাস রহমত বরকত নাযিল করো কিসমতকে ভাগ্যকে পরিবর্তন করে দাও ভবিষ্যৎ জিন্দেগি তুমি উজ্জ্বল করে দাও সুখ শান্তিতে জীবন যাপন করার তৌফিক দাও আযাব গজব বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ নবী পাকের প্রেমী গোলাম হিসেবে তুমি কবুল করো অত্র এলাকাবাসী মহল্লাবাসীকে তুমি কবুল করে নাও এই মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও নবী পাকের কদম মোবারকে জান্নাতুল ফেরদাউস তুমি কবুল করে নাও সকলকে তুমি দিনদার ফরজগার বানায়া দাও নামাজি হিসেবে তুমি কবুল করো ইয়া আল্লাহ তোমার প্রিয় নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও সকলের কিসমতকে ভাগ্যে পরিবর্তন করে দাও আগামী মাহফিলের জন্য যারা প্রতিশ্রুতি দিয়েছে গরু ছাগল চাউল টাকা পয়সা আল্লাহ সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর যেন তারা দিতে পারে সেই তৌফিক তুমি দান করে মাওলা আগামী বছর মাহফিল যেন আরো সুন্দরভাবে ব্যাপকভাবে যেন করতে পারে সেই তৌফিক তুমি দান করো মাওলা ইয়া আল্লাহ যারা তোমার দরবারে হাত বাড়াইছে মেহেরবানি করে মাওলা এক টাকা তো তুমি খালি ফিরাইয়া দিও না আমাদের প্রত্যেকের ফরিয়াদগুলি তুমি কবুল করো মনের আশাগুলি তুমি পূরণ করে দাও আজকের এই মাহফিলকে তুমি কবুল করো আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই রে মাওলা মদিনা মদিনা নাম শুনলাম রে মাওলা এখনো অনেকে মদিনা শরীফ যাইতে পারে নাই রে মাওলা এই মুনাজাতের মধ্যে মক্কা মদিনার জিয়ারতের টিকিট দিয়া দাও মক্কা মদিনা না দেখায়া কবরে তুমি ডাক দিও না মক্কা মদিনা না দেখায়া মালাকুল মউত পাঠাইও না
নবীকে না দেখাইয়া আল্লাহ মত কইরো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে, আল্লাহ আমাদেরকে নবী পাকের প্রেমী গোলাম হিসেবে তুমি কবুল করো। আমাদের জান মালকে তুমি হেফাজত করো। আমাদের সিনাকে কলারকে তুমি সোনার মদিনা বানাইয়া দাও। হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা মুস্তাফা তুমি নসিব করে দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করে প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করো। আমার মা বোনদের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। মা বোনদের মনের আশা তুমি পূরণ করে দাও। মা বোনদের নেক হায়াত তুমি দান করো। স্বামীর খেদমত করার তৌফিক দাও। পর্দা মতো চলার তৌফিক দাও। সন্তানদেরকে শরীকভাবে লালন পালন করার তৌফিক দাও। মোহাম্মদ জহির এই বছর যিনি গরু দিয়েছেন আল্লাহ পাক তুমি কবুল করো, তার মনের সাথে বিপন্ন করো। মোহাম্মদ ওসমান গনি আল্লাহ এই বছর একটি গরু দিবে, আল্লাহ তুমি কবুল করো, তার মনের আশা তুমি পূরণ করো। মোহাম্মদ আব্দুল গফুর মসজিদ কমিটির সদস্য, ইয়া আল্লাহ তিনি দোয়া চেয়েছে, ঢাকা চলে গিয়েছে, আল্লাহ তাকে তুমি কবুল করো, তার নেক হায়াত তুমি দান করো, তার পরীক্ষা তুমি কামিয়াবি করে দাও, ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও। মোহাম্মদ রহমত আলী, মোহাম্মদ সিরাজ হক সাহেব সহ সকলকে তুমি কবুল করো, সকলের মনের আশা তুমি করো। মসজিদের সভাপতি সকলের নেক হায়াত তুমি দান করো। হাজি মুবারক নেক হায়াত তুমি দান করো। আল্লাহ জান মালকে তুমি হেফাজত করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা অভাব স্বভাব গরিবী তুমি দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণ বোঝা থেকে মুক্ত করে দাও, যাদের কঠিন বিমার আছে বিমারগুলো তুমি শেফা করে দাও। যারা যে সমস্ত মেয়ে গার্জিয়ানরা উপযুক্ত মেয়ে নিয়ে সমস্যায় আছে তাদেরকে তুমি বিবাহ ব্যবস্থা করে দেয় আল্লাহ। ইয়া আল্লাহ এই মহলসরি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসা প্রিন্সিপাল হতে, শিক্ষক হতে, ছাত্র হতে, অভিভাবক হতে সকলকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় ইসলামী দ্বীনের খাদ্যের মাধ্যমে সুন্নতের প্রচার প্রসার তুমি করে দাও মাওলা। আল্লাহ হাক্কানি আলেম তুমি তৈরি করে দিয়ে মাওলা। আল্লাহ সবাইকে ইসলামের দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তুমি তৌফিক দাও। সবাইকে আল্লাহ যাদের সন্তান আদি নেই তাদেরকে তুমি সন্তান তুমি দান করো মাওলা, তাদের মনের আশা তুমি পূরণ করে দাও, সকলের নেক হায়াত তুমি দান করো। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো মাবুদ। তোমার দরবারে ফরিয়াদ জানাই রে মাওলা, যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে দান কবজ করার জন্য, শয়তানের বিমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবী নূরের নবীকে তুমি আমাদের সামনে রাখি। নূর নবীজির নূরানি চেহারা মুবারক দেখাই জবানে কলবে তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।